আমি আবারও আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম একটি হন্টেড প্লেসে। আমি আজকে এসেছি টাঙ্গাইলের ভুয়াপুর থানার ফলার ঘোনাপাড়া এলাকায়। এই হচ্ছে আমাদের ভাই, এলাকার ভাই। কি অবস্থা, ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো। যে হন্টেড প্লেসে আছি এখানে আর কি অনেক ভৌতিক কথা আর কি প্রচলিত আছে। এখানে যোগ দিবেন আমাদের যারা ভাই, তারা মনে হয় আসতেছে। হ্যাঁ, ওই যে ওইদিকে আসতেছে। তারা এদের আমাদের আর কি ছোটকালের ফ্রেন্ড ছিল। এরা কি অবস্থা ভাই, ভালো আছেন? ভালো আছেন, আপনি ভালো আছেন? কি অবস্থা? হ্যাঁ, আমাদের 4 জন টিম মেম্বার আছে। তো আমি অ্যান্ড আমার এক ফ্রেন্ড আসছি আজকে হন্টেড প্লেসে, আমরা দুজন আসছি। তো এখন ভিডিওতে যাওয়া যাক। যে হচ্ছে আমার ফ্রেন্ড ক্যামেরাম্যান, ওর সাথে পরিচয় করে দিচ্ছি। ভিডিওর মধ্যে অনেক কমই দেখা যাবে, পরিচয় হয় না ওদের সাথে। আমি স্বপন। আমি হান্নান। আমি স্বপন। সো ফ্রেন্ড, তুমি আবার ভিডিও করো, এখন ক্যামেরা পিছে চলে যাও। আমরা ভিডিওতে চলে যাচ্ছি, আর লং করতে যাচ্ছি না। আমরা তো এখন চলে আসলাম হন্টেড প্লেসে। এটা আর কি অনেক ভয়ঙ্কর একটা প্লেস ছিল। এক সময় ছিল যে এখানে মানে রাত করে তো দূরের কথা, দিনের বেলা অনেকে এই জায়গায় আসতে ভয় পেত, গা শির উঠতো, এরকম ভয়ঙ্কর একটা প্লেস ছিল এটা। এখন জনবসতি বাড়ার সাথে সাথে দিনের বেলা এখন অনেকে আসতে পারে, বাট রাত্রের বেলায় আসার জন্য কেউ আর কি তেমন সাহস পায় না। আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে ওইগুলো মনে করো যে এখনকার তারা কি সন্ধ্যার মধ্যেই শুয়ে পড়ে। দিনের বেলা যাও একটু এই ঝোপঝাড়ের ভিতরে আসে, কিন্তু সন্ধ্যার পরে আর কি আসতে সাহস পায় না। এমনকি এখানে দেখা যাচ্ছে আশেপাশে বাড়িগুলোতে রাত্রে ঢিলও ছোড়া হয়, তোমার আর কি শুনছি এখনো হয়। আবার মাঝে মাঝে বিভিন্ন গাছের উপর নাকি এক গাছের উপর পা দিয়ে আরেক গাছে দাঁড়িয়ে থাকে। আমাদের ভাইও দেখেছে, তো বলবে আপনাদেরকে, সমস্যা নেই। এখন দেখি, আমরা চলি, বর্ণনা করে দেখেছি। আর এই জঙ্গলটা কেমন, এই দেখেন এখানে মনে করেন বাঁশের অনেক বেশি দেখতে পারবেন, ঝোপঝাড় বেশি আছে, বাঁশের ঝোপঝাড় বেশি। তারপরে আপনার এই দেখেন এটা কি যেন বলে, এটা রে গ্রামের ভাষায় কি যেন ওই যে কি পোকার জানি একটাই এখানেও কিন্তু, হ্যাঁ হ্যাঁ উলুপ নাকি কি জান থাকে এখানেও, এখানেও মানে এমনকি অনেক সময় বিভিন্ন ধরনের বড় বড় নাকি সাপ টাপও দেখা যায়। ভাইয়েরা দেখছে অনেকবারই দেখা যায় এটা। এক একটা সাপ বলে 22-20 করে সাপ। ভাই আমি বুঝি না এত বড় সাপ মানে এগুলো কি মানে শুধু সাপই না কোনো মানে জিনদের কোনো কিছু আছে নাকি। যাই হোক, আমরা কি ঘুরে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে শুধু ঝোপঝাড় দেখতে পাবেন, ঝোপঝাড় মানে খুব ভয়ঙ্কর। এখানে আসার পর আমার গা শিউরে উঠতেছে যে মানে কেমন জানা। তার মধ্যে আজকে শীত তো তেমন নাই, বাট তারপর অনেক মানে এই জায়গায় ঢোকার পরে কেমন যেন একটা ঠান্ডা ফিল এসে পড়বো। রাস্তায় যখন আসতেছিলাম তখন এতটা ছিল না। আসলে এই যে এখানে এই দেখেন কোন কোন জায়গায় কেমন ভয়ঙ্কর, আপনি একটু দেখা দিলে ভালো হয় আর কি। সামনের দিকে আমাদের এই জায়গাটি খুব ভয়ঙ্কর জায়গা, ঠিক আছে। আমরা এখানে অনেক কিছু দেখতে পাওয়া যায়, গ্রামের মানুষ আর আমরা সবাই দেখি। এখানে আমরা হাঁটাচলা করতে সময় এখানে খুব প্রচুর পরিমাণে মানে ভয় অনুভব করি আমরা। কি গাছ ওইখানে আম গাছের মতো না? জি, এটা আম গাছ। আম কি হয় তাতে? হয় এমনি তো কত কম। কেউ খায় নাকি? না না না, এরকম ধরনের কোনো মানে খুব কম হয়, কিন্তু এই আম গাছে কেউ আম পাড়তে পারে না। আম পাড়তে পারে না এখানে, আম পাড়তে কেউ আসে না, খুব ভয়ের কারণে আম পাড়তে আসে না এখানে। এখন তো মনে হয় মানে দিনের বেলায় কি তাও কম বেশি হাঁটাচলা হয় আর কি। জি জি জি, আগে তো খুব মানে এর পাশ দিয়ে যাওয়া যেত না, খুব প্রচুর মানে ভয় পেত এখানে। আশেপাশের লোক এরা আসে। আর এই জায়গায় মানে মাঝে মাঝে সন্ধ্যার দিকেই দেখা যাইতো যে হ্যাঁ হ্যাঁ কি গাছ কেন বলে? ওই পাশে আরো ঝোপঝাড়, এখানে দিনের বেলা আসা অসম্ভব ভয় লাগে।
এত ভয়ঙ্কর এটা, এই ভিতর দিয়ে কেউ আসে কেন ভাই আমি বুঝি না। না এটা পার্টিপক্ষে কেউ এখানে কেউ আসে না, কারণ এই জায়গায় আসতে প্রচুর পরিমাণে ভয় পাই আমরা। তো একসময় এটা অনেক ভয়ঙ্কর। জি অনেক এই জায়গায় দেখা যায় তো আগে মানে গাছের উপরে মাটি কেমন আর তুই জায়গায় এটা এই যে মাটি তো মনে হয়, হ্যাঁ গাছের উপরে মাটি কিভাবে? জি এটা মাটি। মোটামুটি প্রায় ভাই যে মানে আসে আমি যে প্রথমে যে আপনার বলেছিলাম এই জায়গাটা, এই জায়গাটাই এই জায়গায় একটি ঘটনা ঘটেছিল। এই যে মানে এই জায়গাটাই আমার চাচু ভাই খুব সাহসী, সে খুব মাছ মারতে পছন্দ করতো। একদিন রাত্রিবেলা সে একাই মাছ মারতে এসেছে। এখন খুব সাহসী ছিল সে, মানে কোনো মানা মানতো না। কোথায় একদিন এই জায়গাতে গিয়েছিল, আর একদিন মাছ মারতে গিয়ে তখন মানে রাত 11:30 এরকম বাজে। তো তখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল হঠাৎ করে মানে খুব মানে এই বিয়ের থেকে চমক দেখাচ্ছিল। এখন সে লোভে পড়ে এইদিকে ওই জায়গা থেকে আর ঘুরতে পারে, তার শরীর অবস্থা। এখন তারপরে দেখা যাচ্ছে এই মানে তখন তারপরে সেন্সলেস হয়ে গেছে। এমনকি বাসে চাপা করে বাসে চাপাটা দিয়ে সে বাস দিয়ে থেকে চাপা দিচ্ছিল। যে বাস দিয়ে চাপা দিয়েছিল, এমনকি সে সেন্সলেট হয়ে গেছিল। তারপর এখানে বাসগুলো দেখতে জি তারপর আর মানে সে তার জ্ঞান হারিয়ে আর মানে কোনো মানে তারপর দিন সকালে তার ফ্রেন্ড যারা মানে একসাথে মাছ মারে আর কি, সে যখন তারা যাচ্ছে মাছ মারতে সকালে, তখন দেখে যে সে এই জায়গায় পড়ে রয়েছে। পড়ে রয়েছে। তারপরে জি তারপরে তারা তার বাড়িতে নিয়ে যায়, মানে যে গ্রামের কবিরাজ এগুলো নিয়ে তার মানে খুব জারা পোছা করার পর সে সুস্থ হয়। সুস্থ হওয়ার পরে আর কোনোদিন এই জায়গায় সে আসেনি। এমনকি এই জায়গায় তারপরে নিয়ে গেছিল। আর ক্যামেরাম্যান ভাই আপনি ওই দিকে যাই না, ওই দিকে আরো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। জি সাবধানে যান। এই যে আপনি দেখেন তুমি একটু আস্তে আস্তে যাও, আমরা সবাই একসাথে যাই। এটা সেটা আমার আশেপাশে চাচু ভাই এখানে অনেক লাইট ছিল। এটা কি এইগুলো কি ব্ল্যাক ম্যাজিক হয় নাকি এখানে? এখানে একটা অনেক আজব একটা জিনিস মানে এখানে যে ভয় যে পাইছিল সেটা জন্য মনে করেন যে আমাদের এই যে কবিরা একটা টুকির মধ্যে আমরা গ্রাম্য ভাষায় যেটা বলে তুমি সবন অধিক ধরো দেখো এগুলো কি ভাই, মনে হয় কোনো ব্ল্যাক ম্যাজিকের কাজ এখানটা হয়। আমাদের গ্রাম্য ভাষা যেটা বলে যে ভোগ যে দেয়, মানে একটা মানে অনেক ভয়ঙ্কর জায়গা ছিল। এই যে জায়গায় আপনার ক্যামেরাম্যান আপনার সামনে আসেন, এই যে জায়গায় একটু গর্ত ছিল। দেখাও তুমি ওই জায়গা না প্রবলেম হতে পারে, থাক আমরা কোনো রিস্ক নিতে চাই না। এই জায়গাটা অনেকই ছিল, এখানে আইসা কইরা গেছিল কাজ সত্য ঘটনা জানানো হয়। ওই দেখেন ভাই বসে খালি আর জঙ্গল, এখানে গাছ গুলি। এই জায়গায় এসে কেমন যেন বেশি ঠান্ডা অনুভব হচ্ছে। হ্যাঁ এখানকার পরিবেশ মনে করেন যে দিনে 2-3 বার পাল্টা, আপনার সারাই দিনে করেন যে শীতল প্রবাহ গরম প্রবাহ। এই দেখেন ভাই এখানে খুব ভয়ঙ্কর অবস্থা। আপনারা সবাই সাবধানে, এই পাশে চারিপাশে খুব ভয়ঙ্কর, আপনারা সবাই সাবধানে থাকেন। এখানে কবিরাজ ভোগ টোক দেওয়ার পরে মনে করেন যে এখন আমরা এই দিক থেকে এদিকগুলো ভোগ টোক দেয়, এগুলো দেওয়ার পরে তারপর ব্ল্যাক ম্যাজিকের কোনো ই আছে নাকি, জাদুকুপুরির কোনো মাধ্যমে এটা বন্ধ করে রেখেছে। আর ব্ল্যাক ম্যাজিক অনেক খারাপ ছিল আগের চাইতে এখানে অনেকটা মানে নিরাপদ অনুভব করি আমরা এখানে। আর আগে তো মানে এখানে আসাই যেত না, আর এখন তো একটু মানে হাঁটাচলা করা যায়।
আর তার জন্য এইগুলো দেওয়া, এগুলো মানে গ্রামের যারা কবিরাজ মানে ভালোভাবে দেখি কবিরাজ এনে তারপরে এই জায়গায় এখানে ভাই অনেক বাতাস হচ্ছে, বুঝতেছি না আপনি ক্যামেরাম্যান বাতাস লাগতেছে আমার। জি জি ভাই, ক্যামেরাম্যান ভাই বেশি থাকা যাবে না, আসলে আমরা আমাদের আসলে মনে হয় এখান থেকে চলে যাওয়াটাই ওই যে কুকুর গেল না কি মানে শিয়াল গেল। আচ্ছা 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 চলো 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 আমাদের কথা আপনারা তাহলে কোনো কি হইছে ইস কারম কামড়ছে জি ভাই মনে হয় কি হইলো এখানে? ও জি এগুলা কি ভাই, আজব তো, কি এগুলা? ও মাই গড, চলো চলো পোকা নাকি কি যাও তা যাও তুমি বলতে যাও, পারবো আমি না। ক্যামেরা ধরি, যাও তো এখানে থাকো না তুমি। পোকা নাকি কি কি বলতে পারবো না তো, আমরা চলে এগুলা কি ভাই, এখান থেকে তাড়াতাড়ি পালাও পালাও পালাও। চলে যাই। এই যে এখানটাও আছে অনেক পোকা, ও মাই গড ভাই তাড়াতাড়ি চলো, এখানে এখানে থাকাই ঠিক না ভাই, ঠিক না, আমরা কোনো রিস্ক নিতে যাচ্ছি না আর কি। আসো আসো চলে যাই চলে যাই, আচ্ছা চলে যাই। এখানে কোনো রিস্ক নেওয়াই যাবে না, যদি কারো কিছু হয় আমরা আবার পরে এটার দায়ীর জন্য আর কি যেতে পারবো না। তো ফ্রেন্ডস আপনারা দেখলেন আমরা আজকে লাইভ করছি এখান থেকে, তো এখন চলে যাইতেছি। তো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।